আল্লাহ বলছেন ও আমার বান্দা বান্দিরে सुने नाओ सुने नाओ सुने नाओ जो अल्लाह के सामने खड़े होने से डर गया जे अल्लाहर सामने दाঁড়ানো থেকে ভয় করলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে দুটি বাগান তৈরি করেছে। কয়টি বাগান? দুটি বাগান। এই যে আপনাদেরকে বারবার বলছি সুবহানাল্লাহ বলেন, জানেন আল্লাহ পাক যখন না 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 ঠিক আছে কোমর একটু টেরা হয়ে গেছে, বয়স্ক মানুষ তো যেতে যেতে জি জি কোনো অসুবিধা নাই, আবার আসবে ভাই, আসেন ঠিক আছে এদিকে ভাই আসবেন, একটু ঘোরাঘুরি করে আসেন জি। ও ওই সেক্রেটারি, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না, ও চলে গেলে ড্রাইভার না থাকলে গাড়ি চলবে। এই এই লাল রুমাল, এই লাল চাদর, এই ভাই এই বসেন চাচা, বসে যান বসে যান। ওকে আপনারা ডাকছেন তো ও ফের বলছে এই বসে যান। কি বলতেছিলাম? जो अल्लाह के सामने खड़े होने से डर गया। এই মায়েরা হাল্লা বন্ধ করেন, আওয়াজ বন্ধ, নিঃশব্দ আওয়াজ শুরু হয়েছে, শুনেন কান খাড়া করেন। যে আল্লাহর সামনে দাঁড়ানো থেকে ভয় পাবে আল্লাহ তার জন্য খুশখবরি দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বুকে তার জন্য দুটি বাগিচা তৈরি করে রেখেছে। আল্লাহ বলছেন বান্দারে যখন তুমি আমাকে দেখে ভয় করবে, আমার ভয় তোমার বুকে থাকবে, আল্লাহ তাআলা তোমার মাতিহা তোমার অপোজিটে দুনিয়ার প্রত্যেকটা জন্তুকে, দুনিয়ার প্রত্যেকটা মানবকে করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহকে দেখে ভয় করেছে যারা, আল্লাহ ওয়ালা হয়েছে যারা, আল্লাহকে দেখে ভয় করেছে যারা, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে যারা। কেমন করে বুঝতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আপনাকে জান্নাতে পাঠাবেন, দয়ার নবী রাসূল পাক সাহেবে লৌলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে প্রমাণ করে একটা জান্নাতি যখন জান্নাতে যাবে তার নজর যত দূর যাবে ততটাই জায়গা জান্নাতে তার হয়ে যাবে। আপনারা কি চান না যে আল্লাহ আমাদের নসিবে জান্নাত লিখুক? চাই না? আপনি যখন জান্নাতে যাবে ওই জান্নাত তো এখন কিছু লাগে নাই, খালি জান্নাত পড়ে আছে। হে সুনকুলা কিরামের যুবক জওয়ানেরা, শুনে যান রাতের বেলা, কান খাড়া করে শুনবেন গো। ওই বান্দা যখন জান্নাতে যাবে বলে আল্লাহ আমার জায়গা কি এতটুকুই। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ওই আমার বান্দারে কি তুমি দুনিয়ার জায়গা মনে করে এসেছো? কি তুমি এই জান্নাতকে দুনিয়া মনে করেছো? না না, এই জান্নাত দুনিয়ার চাইতে আলাদা হবে। তোমার নজর যত দূর যাবে ততটাই জায়গা তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বসে বসে যে আমরা জলসাতে সুবহানাল্লাহ বলি না, হাদিস পাকে এসেছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের বুকে আপনার নামে এক একটা গাছ লাগতে থাকবে। এখনো বলতে হবে যে বলেন সুবহানাল্লাহ। গাছ লাগার ইচ্ছা নাই আপনাদের? একটু জোরে বলেন। রাস্তার গাছ তো কেটে নিয়ে বাড়িতে বকরিকে খাওয়ান, ওটা গাছ এমন তেমন গাছ হবে না, ও জান্নাতি গাছ হবে। কিন্তু চলুন আপনাকে নিয়ে যাই বন্ধুই আমার। কিন্তু আমরা আল্লাহকে দেখে ভয় করি না, আল্লাহকে যতটা দেখে ভয় নাই, আল্লাহর বান্দাকে দেখে ততটাই ভয় করি নাকি?
दुनिया वालों से जितना डर है रब को देख के उतना डर नहीं। अगर डर ही होता तो आज लोग घर में नहीं रहते, जरूर इस महफिल में वो लोग शामिल होते हैं ना जी। এবার বন্ধু আমার চলুন আপনাকে আল্লাহ কেমন করে আল্লাহকে দেখে ভয় করতে হবে, আল্লাহকে দেখে কেমন করে ভয় করতে হবে। আপনি সাপোজ বুঝে নিন, আপনি কোন বাজারে গেছেন বন্ধুরে, আপনাকে কেউ দেখে না, কেউ দেখে না, মন চাইছে গুনার কাজ করব, আপনি বলছেন পৃথিবীর কোন মানুষ দেখে না এই বান্দারে, কিন্তু আপনি জানেন না আপনার কাঁধের উপরে আল্লাহ দুটি সিসি ক্যামেরা লাগিয়েছে। কেউ দেখলেও না দেখলেও ওই ক্যামেরা দুটা দেখে ক্যামেরার চাইতে 2 গুণ 3 গুণ কাজ করে। তার নাম কি? তাদের নাম কি আপনারা কি জানেন? তাদের নাম হলো কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। এবার আমরা মুসলমান বলে দাবি করি, ওই আমার জওয়ান যুবকেরা ঈমানকে পরিষ্কার করুন, ঈমানকে তাজা করুন বন্ধুরে। দিনের বেলা নামাজ পড়লাম, এবার রোজাও রাখলাম, যখন রাত চলে আসলো আল্লাহ বলে বান্দারে তুই আমাকে দেখে ভয় কর, আমাকে দেখে ভয় করলে গোটা নিয়ামত আল্লাহ আমি তোমাকে দেব। কিন্তু বান্দা ভয় করে না। হে যুবক সোনা মানিক রে, একবার নামাজ পড়ে নিল, পড়লো তো পড়লো, আজান মসজিদে হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, আপনি বাড়ির মধ্যে বিছানায় ঘুমিয়ে আছেন। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, আপনি এখান থেকে কুশিদা চলে গেলেন। যাবার পরে বন্ধুরে বলে আপনি মনে মনে ভাবছেন এখানে তো আমাকে কেউ দেখে না, এখানে একটু নেশা করে নি, আমি নামদারি মুসলমান, কিন্তু আমার কোনোই কাজ মুসলমানের মতো হয় না। কেন হয় না, কেন হয় না শুনে যাবেন বন্ধুরে। আপনি চলে গেলেন মার্কেটে, বাড়িতে মার্কেটে যাওয়ার পর আপনার যেটা মন চাই, বলছেন আপনি নেশা করবেন, একটা বোতল নিয়ে নিলেন, নেবার পর বলছেন এখানে তো আমাকে কেউ দেখে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দেখে না, সমাজের কোনো মানুষ দেখে না, আমি যদি 1 ঢোক 2 ঘুট করে পান করে নিই কেউ আমাকে দেখতে পাবে না। এবার আপনি দোকানের এক কোনায় বসে মুসলমান বলে আছেন, কিন্তু দোকানের কোনায় বসে আপনি গট গট করে পান করতে লাগলেন। হে যুবক সোনা মানি, আপনি কি পান করার সময় জানেন আপনার কাঁধে যে 2 ফেরেশতা আছে, আপনি গোটা খেলেন না অর্ধেক খেলেন, ওই ফেরেশতা সব লিখতে আছে। হে আমার বন্ধুরে, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কতই মেহেরবান। রূপ নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের স্বাদ মিটিয়ে দাও, বলো না আমি আমিন। ভূমিকম্প চলে আসলো নাকি? বাপ রে বাপ, এত আওয়াজ। একটু মহব্বতে দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফি'ানা शमशदा अहमद नबी आखिरी सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह কত দয়ালু। বাপ রে বাপ, আমি কি আওয়াজ ওয়াজ করছি, ওরা 2 গুণ ওয়াজ করছে। এই মায়েরা বসেন, আপনাদের কি আল্লাহকে দেখে ভয় করে না? ওটাই তো মাছ ধরেছি। আগে কি ঘটনা ঘটছে শুনেন না গো মা বোনেরা? জি, আজ থেকে ভয় করতে লাগবেন আল্লাহকে দেখে। একটু বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কতজন 5 ওয়াক্তের নামাজি আছেন? একটু হাত তোলেন তো বাপ।
ইয়া আল্লাহ, হাত তুলেন। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। ওইটা লোক ফের করছে জবরদস্তি একটু মুখ হাত তুলে দি। ইয়া আল্লাহ, মায়েরা তো মনে হয় 90%ই নামাজি। হ্যাঁ, ওদেরকে যা নামাজের কথা বলবে তোর বলে মুলবি সেবার বলেন না, বাচ্চাটা ছোট তো পেশাব করে দিচ্ছে। এতটি লোকের মধ্যে 5 জনই মাত্র নামাজি নাকি? বাকিটি যেটি নামাজ পড়ে আসেননি, আল্লাহ কি আপনার খাবার বন্ধ করেছে? আরে কথা বলেন, বন্ধ করেছে? পানি বন্ধ করেছে? ঘুম বন্ধ করেছে? রোজি বন্ধ করেছে? টাকা পয়সা বন্ধ করেছে? কিচ্ছু বন্ধ করেনি। আল্লাহ কত দয়ালু। ফেরেশতাদের ডিউটি আছে, এই ফেরেশতা লেখ আমার বান্দা কি কি করে, কিন্তু বান্দা একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, স্মরণ করে না, তবু আমার আল্লাহ দয়ালু, বান্দাকে রোজি দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইখানে গেছে অনেক দেখেছি আমি, যে নাম আমরা মুসলমান, কেউ বলবে খাম্বা, কেউ বলবে লম্বা, বলে না? বলে আজ বন্ধু সবাই মিলে, এমনি তো ভালো লাগবে না, পকোড়া দিয়ে খাই, খাই না? যারা যারা খাচ্ছেন মনে মনে একটু তোবা পড়েন। আল্লাহ তোবাকারীকে পছন্দ করে, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, তোবাকারীকে পছন্দ করি। হে আমার যুবক সোনা মানিক, এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ খাবার বন্ধ করে না। এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ ঘুম বন্ধ করে না। এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ রুজি রুটি বন্ধ করে না। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, সেই আল্লাহকে রাজি করা দরকার আছে না নাই? আল্লাহকে রাজি করা দরকার আছে। ফজরের টাইম যখন আসলো, বস সুবহানাল্লাহ, 50 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। যাক ব্রাদারান ইসলাম, একটুখানি এখানে 10 মিনিট আমি দাঁড়িয়ে যাই, কারণ যে মা বোনদের কাছে ওদের মন কিন্তু খুব নরম। ওরা বলছে মুলবি সাহেব কখন চান্দা চাইবে আর কখন নিব, আর তো ওরা নিজে নিজেই চলে আসছে। তো 2 জন কমিটির যুবক জওয়ান ওঠেন তো একটু, কারণ এটা খুশিয়ানা জলসা, আর এই খুশিয়ানা জলসাতে আপনিও খুশি হয়ে 100, 200, 500, 50 যার যেটা সম্বল হবে, পেন্ডেল খরচ আছে, আপনি মিলাদ সাজিয়েছেন, এই মিলাদের খরচ আছে। সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে কবুল করেন। এই ভলান্টিয়ার, ইয়া আল্লাহ দৌড়ান না, সেক্রেটারি সাহেব জান দিবে অবশ্যই। সুবহানাল্লাহ, মা যা এনেছেন মন খুলে, এই আরে ভাই চাদর খুলিয়ে না, ইয়া আল্লাহ মা প্লাট পরে বলছে দেখে যা এনেছে সব ভরে নেবে চাদরটা। এই মানবর সাহেব একটা চাদর পাটা, বসে থাকেন ভাই, জবরদস্তি চান্দা হবে না, বসেন, যেটা খুশি আপনার ইচ্ছা সেটাই দিবেন, জবরদস্তি চান্দা নেওয়া হবে না। আপনার পকেটে টাকা নাই, ওয়াজ শুনেন, বসে থাকুন ইনশাআল্লাহ, সকলে মিলে বসে থাকুন। মায়েরা যখন আসছে তো একটু নিয়ে নিয়েছি নাকি, ভুল বললাম? তবে ঠিক আছে, বারে বারে দিবেন, একবারে দিবেন না। এখন গেছে আর একবার পাঠাবো, কিছু রেখে দিবেন। জি মোহাব্বতে। मौसम भी निराला है।